বাবা, ওর ওই সব সম্পত্তিকে আমরা আর কোনোদিন দখল করতে পারবো না। এটা অনেক বছরের প্ল্যান আঙ্কেল। আমি এত সহজে হাল ছাড়ছি না। আমি ওর সব কিছু কেড়ে নিব। ওর কোটিপতি থেকে ওকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। কিন্তু কিভাবে? শান্তার সাথে তোর বিয়ে হওয়ার কোনো পথই নাই। পথে নেমেই পথ বের করতে হয় আন্টি। আমি বুঝে গেছি আপনাদেরকে দিয়ে কিছু হবে না। যা করার আমাকেই করতে হবে। গেম মাস্ট বি গো অন। আমার পেটের সন্তানটা পৃথিবীতে আসার আগে চলে গেল। আচ্ছা আম্মা, আমি যদি ওরে বিয়া না কইরা একটা রিক্সাওয়ালারে বিয়া করতাম, তাহলে মনে হয় অনেক সুখী হইতাম না? এইখানে জামাই বাবাজির কি দোষ আছে তুই ক? সব দোষ ওর। ওর দোষ, ওই বড় লোক। আম্মা, আমরা গরিব আছিলাম, কষ্ট করে চলতাম, আমার কোনো শত্রু ছিল না। ওর মতো বড় লোকের বিয়া কইরা আমার জীবনটা শেষ হয়ে গেল আম্মা। আমি সামনে গেলে আবার মেঘলার মাথা গরম হয়ে যাবে। থাক, আজ আর কিছু না বলি। হে আল্লাহ, ভাগ্য আমাকে কোথায় দাঁড় করালো? এই রেখেছিল আমার কপালে। দেখ, চিন্তা করিস না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। ভাবি রাগ করেছে, আমারও মনে হচ্ছে রাগ করে, কিন্তু আমি ভাবির দিকে চিন্তা করে দেখলাম কি জানিস, ভাবি আসলে ভাবি জায়গা থেকে বলছিল না। আমার সাজানো গোছানো সংসারটা এভাবে আগুন লেগে যাচ্ছে জানিস, মেঘলা আমাকে অনেক ঘৃণা করতেছে। বিশ্বাস কর, আমিও না জানতাম না আমার চাচা চাচি আমার সন্তানকে এভাবে মেরে ফেলবে। দেখ, মানুষ যখন একটা মানুষের সাথে বেইমানি করে না, তখন আর আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। তুই ওদেরকে বিশ্বাস করে ভুল করেছিস। এরপরে যখন কাউকে বিশ্বাস করবি, তখন একটু বুঝে শুনে বিশ্বাস করবি। রাতুল, তুই মেঘলাদের বাসায় চল না, তুই যে একটু বুঝিয়ে বলবি তাহলে হবে। আমার মনে হচ্ছে যে ভাবি তোর জন্য অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি জানি মেঘলা আমার জন্য রোজ কান্নাকাটি করে। তাহলে চল না, আমরা আজই যাই, ভাবিকে যে কোনো ভাবে মানিয়ে নিয়ে চলে আসি। চল চল। বাবা, মেঘলা কোথায়? বাবা, মেঘনা তো ঘরেই আছে। ওই পেটের বাচ্চাটা নষ্ট হওয়ার পরে থেকে সারাক্ষণ ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। তোমার উপরে একটু রাইগে আছে বাবা। আমরা ওরে বুঝাইতেছি, তোমার সাথে যদি উল্টা পাল্টা কিছু করে তুমি মন খারাপ করো না বাপ। না মা, আমি কিছু মনে করিনি। আমি জানি মেঘলার মানসিক অবস্থা একদমই ভালো না। কত স্বপ্ন ছিল আমাদের সন্তান হবে, সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। মন খারাপ করে না বাবা, কপালে যা ছিল তাই তো হয়েছে। আসো বাবা, ঘরে আসো। আসো। মা, তোমার আমি কি কইছি? তোমার না কইছি ওরে দেহা মতো ঘাট ঢাকা দিয়ে বাড়ি করে দিবা? কেন আইছেন আপনি এখানে? আমি তো আপনার লগে সম্পর্ক রাখতে চাই না। ভাবি, অনেক আমরা সবাই আপনাকে নিতে আসছি। কই নিতে আসছেন? ওই অভিশপ্ত বাড়িতে? মাপ চাই, ওর মতো বড় লোকের বিয়া করে আমার জীবনটা শেষ। এই কি বাকি আছে আর? বাকিটা রাখছেন কি? খুন করতে চাও? আমারে খুন করে ফেলাবা? খুন করে ফেলাও আমারে তুমি। মেঘলা, আমি আমাদের বাসার সবাইকে বাসা থেকে বের করে দিয়েছি। চাচি, চাচা, শান্তা সবাইকে বের করে দিয়েছি। এখন কি সমস্যা বলো? চলো আমাদের বাসায়। সমস্যা আছে, সমস্যা আছে মিস্টার অনিক। দেখেন, আমি আপনার সাথে রাগারাগি করতে চাই না। আপনার আমি সুন্দর করে বুঝাই বলতেছি। আপনার দুটো হাতে ধরি, আপনার পায়ে পড়ি, আপনি আমার বাঁচতে দেন, আমার মুক্তি দেন, এখান থেকে চলে যান আপনি। ভাবি, আপনি দরকার হলে আঙ্কেল আন্টি সবাইকে নিয়ে চলেন, সবাই একসঙ্গে থাকবেন। আর অনেক একা একা অনেক কষ্ট হচ্ছে ওর, ওকে আর কষ্ট দিয়ে না প্লিজ। আমি একটা কথা বুঝতেছি না, আপনারা কি বুঝেন না? আমি বারবার বলতেছি ওই অভিশপ্ত ঘরে আর না বাবা, মাপ চাই। আমি বড়লোক হইতে চাই না, আমি অনেক ভালো আছি। আর বড়লোক বাসায় হয় থাকবো, শান্তিতে থাকবো, সুখে থাকবো, আমার দরকার নাই। আমি বাঁচতে চাই। মেঘলা, তুমি এখন থেকে আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো, সেভাবেই চলবো। দেখো, আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, সেজন্য তো আমিও কষ্ট পাচ্ছি। বলো, আমি যা বলবো আপনি তা শুনবেন, তাই মাইনা নেবেন? সত্যি? সত্যি।
আমি আপনার কাছে আমার ভিক্ষা চাই, আমার জীবন আপনি ভিক্ষা দেন, আপনি এখান থেকে চইলা যান, আর কোনোদিন আমার সামনে আসবেন না, যান চলে যান, চইলা যান কইতেছি। বাবা, মন খারাপ তো, তাই একটু রাগারাগি করে ফেলেছি। তুমি কিছু মনে করে না, তুই একটি দিন যাক, তারপর বোঝা যাবে সব। ওরে কয়টা দিন সময় দাও বাপ, দেখবা সব ঠিক হয়ে গেছে। তুমি তোমার কাজে মন দাও। বাবা, ভুলটা আমারই। আমি যদি আরেকটু সচেতন থাকতাম তাহলে এরকম সর্বনাশ কখনোই হতো না। আমার চাচা চাচি এরকমটা কখনোই করতে পারতো না। অরিক, অফিসেও তো একটা জরুরি মিটিং আছে, আর ভাবি তো এখানেই আছে। চল আমরা অফিসে যাই, দরকার হলে আরেকবার এসে না হয় বুঝাবো ভাবিকে। বাবা, মেঘলার খেয়াল রাখেন।